রিপোর্টের মধ্যে লেখা হলো হ্যাঁ আত্মহত্যা করছে, কিন্তু আমার তো মনে হইতাছে না যে হ্যাঁ আত্মহত্যা করব। গাজীপুরের বাসিন্দা বলরাম ৮ বছর আগে লেবানন থেকে ফিরেছিল তার মায়ের মরদেহ, আর নূর মোহাম্মদের বোন ফিরেছিলেন জর্ডান থেকে মৃতদেহ হয়ে। এই দুই পরিবার আজও জানে না কেন তাদের মা বোনের মৃত্যু হয়েছে। দেশে আসা মৃতদেহের সঙ্গে দেয়া মেডিকেল সার্টিফিকেটে লেখা ছিল আত্মহত্যার কথা। প্রবাসীদের অধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান রামরুর ২০২২ সালের এক গবেষণা বলছে, প্রায় ৪৮% পরিবারই মৃতদেহের সঙ্গে আসা মৃত্যু সনদের তথ্য বিশ্বাস করেন না। ভাগ্যের চাকা ঘোরাতে কর্মের উদ্দেশ্যে বিদেশ গিয়ে যারা মৃতদেহ হয়ে ফিরে এসেছেন তাদের ৩১%-এরই মৃত্যু হয়েছে দুর্ঘটনা, আত্মহত্যা কিংবা হত্যাকাণ্ডে। আমার মা লেবাননে মারা গেছে, সে ৬ বছর ওই জায়গায় ছিল, ৬ বছর ছিল। মারা যাওয়ার পরে আমাদের খবর দিছে, আমরা খবর পাইছি। খবর পাওয়ার পরে লাশ রিসিভ করছি ঠিকঠাকভাবে। লাশ রিসিভ করার পরে এর মধ্যে লেখা, এই রিপোর্টের মধ্যে লেখা হলো হ্যাঁ আত্মহত্যা করছে, কিন্তু আমার তো মনে হইতাছে না যে হ্যাঁ আত্মহত্যা করব। উনি ষড়যন্ত্র করে মারা হয়েছে আর কি। ২০২৪ সালে দেশে এসেছে প্রায় ৪,৮১৩ জন প্রবাসী শ্রমিকের মৃতদেহ। এর মধ্যে ৯৪.৪% পুরুষ এবং ৩.৬% নারী। অর্থাৎ প্রতি মাসে গড়ে প্রায় ৪০০ প্রবাসীর মরদেহ দেশে ফিরছে। এসব মৃত্যুর পেছনে অনেক রহস্য আছে। বিদেশে যে সমস্ত কর্মীরা মৃত্যুবরণ করেন তাদের ওখান থেকে যে ডেড বডি রিপোর্ট আসেন সেই রিপোর্টটা আসলে অথেন্টিক না, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে জানা যায় যে ওখানে অধিক চাপে, কাজের চাপের কারণে তারা মৃত্যুবরণ করেন এবং অ্যাক্সিডেন্টলি মৃত্যুবরণ করেন কাজের ক্ষেত্রেই। ওই সমস্ত কোম্পানি এইটা এড়ানোর জন্য, অর্থাৎ দায়ভার এড়ানোর জন্য তারা এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়। সেই ক্ষেত্রে অভিভাবকরা আসলে জানতে চায় যে মৃত্যুর কারণগুলি কি, যে আসলে মৃত্যুর কারণগুলি যথার্থভাবে নির্ণয় করা এবং বাংলাদেশে আসার পরে এই মৃত্যু ডেড বডিটা আসলে পুনরায় আবার ময়নাতদন্ত করা হয়। ২৯ মে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে লাশ হয়ে ফিরে আসা প্রবাসী শ্রমিকের সম্মান ও মর্যাদা শীর্ষক জাতীয় সংলাপের আয়োজন করা হয়। পাশাপাশি মৃত প্রবাসীদের পরিবারের সদস্যরাও তাদের অভিজ্ঞতা ভাগাভাগি করে নেন। আমাদের যে ৩১% আনন্যাচারাল ডেথ, অর্থাৎ অ্যাক্সিডেন্ট অথবা সুইসাইড, এগুলো তো অস্বাভাবিক। এই অস্বাভাবিক উচ্চ হার শুধুমাত্র যারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাচ্ছেন তাদের। বিদেশ থেকে যে লাশ আসছে সেখানে সুইসাইড বা এই অ্যাক্সিডেন্টাল বা এইসব ডেথের সংখ্যা কম, হ্যাঁ, মার্ডার এসব কম। তো তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এক ধরনের সুব্যবস্থা আনার জন্য আমরা যারা প্রেরণকারী দেশ আছি একত্রে যাতে জিএফএমডিতে অথবা কম্প্যাক্টের আলোচনায় অথবা সেই ফোরামগুলোতে যাতে আলোচনাগুলো আনতে পারি, সেইটার জন্য একত্রে কাজ করা আমাদের আজকের এটার লক্ষ্য। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ রিক্রুটিং ইন্টারন্যাশনাল এজেন্সির সাধারণ সম্পাদক আলী হায়দার চৌধুরী মনে করেন, উন্নত জীবনের আশায় দেশের বাইরে গিয়ে প্রবাসী শ্রমিকরা যথাযথ তথ্য না জানার কারণে মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনার সম্মুখীন হচ্ছেন। এগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারবো না। এগুলোর জন্য দরকার আমাদের প্রপার ব্রিফিং, প্রপার ওরিয়েন্টেশন। আমরা এখান থেকে তাকে যদি একদম ওখানকার টেম্পারেচার, ক্লাইমেট, ফুড হ্যাবিট কিংবা এখানকার যে সামাজিক নিরাপত্তা, তাকে যাওয়ার আগে কী কী প্রিকশন নিয়ে যাওয়া উচিত এবং তার 2-3টা অ্যাকাউন্ট খোলা উচিত, একটা পরিবারের নামে, একটা তার নিজের নামে, এইভাবে তাকে প্রোটেকশন দেওয়া, তার রাইটগুলো সে জেনে যাওয়া। অর্থাৎ আমাদের কাছে আমরা যারা এই সার্ভিসে আমরা যারা কাজ করি, সার্ভিস প্রোভাইডার, আমাদের কাছে সবচেয়ে ফার্স্ট স্টেক হোল্ডার হচ্ছে যিনি যাবেন, তাকে সব কিছু জেনে যেতে হবে। তার এভরি রাইট রয়ে গেছে, সে কত বেতন পাচ্ছে, কত টাকা দিয়ে যাচ্ছে, প্রপার এজেন্সির মাধ্যমে যাচ্ছে কিনা, কাজের সুবিধাগুলো কি কি, এবং এখানে এই শেষে কীভাবে আবার কয় বছর ওখানে চাকরি, কিভাবে এখানে তাকে প্রোটেকশন নেওয়া হবে, এই সার্বিক বিষয়গুলো, তথ্যগুলো সরকারের মাধ্যমে এবং প্রাইভেট সেক্টর যারা সার্ভিস দেয় তাদের মাধ্যমে তার জেনে যাওয়া উচিত। এই কতটুকু সে জেনে যাচ্ছে,
আমরা কতটুকু তাদেরকে জানাতে পেরেছি, এই বিষয়গুলো আজকে কিন্তু সময়ের দাবি।